90 দশকের ময়মরব্বীরা যা দেখছে আমরা কিন্তু তা দেখিনি। আবার আমরা বর্তমান যুগে যা দেখতেছি এটা কিন্তু 90 দশকের ময়মরব্বীরা তা দেখেনি। তাদের কথা শুনলে যেরকম আমরাও অবাক হই, আমাদের এই যুগের যে জিনিসগুলো হইতেছে এগুলো দেখে কিন্তু তারাও অবাক হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমার ব্লগের শুরুতে আপনারা যে কথাগুলো শুনলেন, এগুলা কেন বলছি এগুলো জানতে হলে অবশ্যই আমার ফুল ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। বর্তমান সময়ে তো ভালো একটা গরম পড়ছে, যার কারণে আপনাদের খালাম্মাকে যখন স্কুলে নিয়ে যায় তখন আমাকে ফ্রিজ থেকে পানি নিয়ে যেতে হয়। নর্মাল পানি খেলে আসলে তৃপ্তি মিঠে না। ফ্রিজ খুলতে দেখে এমন একটা বরফ জমে আছে। এই বরফটা দেখে তো আমার খুবই ভালো লাগছে। অটোমেটিক ভাবে একদম লম্বা হয়ে একটা বরফ জমেছিল। আমার কাছে বিষয়টা ভালো লাগছে বিদায় আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে রেখেছিলাম। তারপর যখন স্কুলে গেলাম একটা ভাবি আমাকে দেখাই দিছিল, আমাকে বলতেছিল একটা জিনিস আছে দেখবা, চলো দেখাই। পরে গিয়ে দেখি এই আম গাছটার মধ্যে এখনো আম ঝুলে আছে। সম্ভবত এগুলা 12 মাসি আম। আমি এতদিন জানতাম ফজলি আমগুলা 12 মাসি হয়ে থাকে, কিন্তু এই ছোট গোল গোল আমগুলো যে 12 মাসি হয়ে থাকে সেটা আমার জানা ছিল না। এমনি তো গরম পড়ছে প্রচুর পরিমাণ, এর মধ্যে আবার গাছের মধ্যে কাঁচা আম। ইচ্ছা করতেছিল এই গরমের মধ্যে যদি লবণ মরিচ দিয়ে কাঁচা আমগুলা পেরে খেতে পারতাম তাহলে খুবই মজা লাগতো, কিন্তু কিচ্ছু করার নাই। এগুলো তো আমাদের গাছ না, মন চাইলো আর পাইরা খেয়ে ফেললাম। অন্যের গাছের কাঁচা আম দেখে যাইতে হবে আর মনে মনে ডুব গিলতে হবে, এছাড়া আমাদের আসলে কিছুই করার নাই। কেন জানি আমগুলা দেখার পর আর লোভ সামলাইতে পারতেছিলাম না, খুবই হাত শিরশির করতেছিল কখন একটা আম পারতে পারবো, কিন্তু আসলে পারার কোনো সিস্টেম ছিল না। কারণ আম গাছে আম পাহারা দেওয়ার জন্য কিন্তু একজন বসেছিল, যার কারণে আর পারার সুযোগ হইতেছিল না, সাহসও হইতেছিল না। তারপর স্কুল শেষ করে আপনাদের খালাম্মার জন্য কিছু কলা কিনে নিলাম। সে বলতেছিল সে কলা খাবে। তারপর কিছু কলা কেনার পরে চলে গেলাম বাজারের ভিতরে, দেখি কি মাছ উঠছে। আমার আজকে কয়েকদিন গুড়া মাছ খেতে ইচ্ছা করতেছিল। গুড়া মাছের মধ্যে আমি খাই হচ্ছে কাচকি মাছটা। পরে গিয়ে দেখি আসরের কাচকি মাছ বাজারে উঠছে, তো আমি হাফ কেজি কাচকি মাছ 100 টাকা দিয়ে কিনছি। খুবই সস্তা মাছ কেনা হয়েছে। মাছ কেনার পরে ধনেপাতা কাঁচামরিচ টমেটো এগুলো কিনে বাসায় আসলাম। বাসায় এসে মাছগুলো ভালোভাবে ধুচ্ছিলাম। আর কাচকি মাছ পরিষ্কার করতে কিন্তু অনেকটা ঝামেলা আছে, অনেকটা সময় নিয়ে এই মাছগুলো ধুইতে হয়। যেহেতু গুড়া মাছ সেই জন্য ভালোভাবে একটা একটা করে ধুইতে হয়। ছোট মাছ পরিষ্কার করাটা একটা ধৈর্যের কাজ। অবশ্যই এটা আমার কাছে কিছুই না। আমার প্রত্যেকটা মুহূর্তে মানুষের কথা যে ধৈর্যশীলটা আমি হয়েছিলাম, গুড়া মাছ তো আমার কাছে কিছুই না, এটা পান্তা ভাতের মতো। যাই হোক, আমি কি রান্না করতেছি আপনাদের খালাম্মা এসে জিজ্ঞেস করতেছে। আমি বললাম এই যে বাজার থেকে যে গুড়া মাছগুলো আনছি সেগুলো আমি তোমার জন্য রান্না বান্না করবো। সে বলতেছে ভালো করে কিন্তু রান্না করবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে বলতেছো ও তুমি গুড়া মাছ রান্না করতেছো, এগুলো তো আমি আর খাবো না। আমি বলতেছি তুমি খেয়ে দেখো, এটা তোমার কাছে গুড়া মাছ মনে হবে না। সে তো এই কথা শুনে বলতেছে না আজকে আমি গুড়া মাছ খাবো না, আজকে হচ্ছে আমার খাওয়া দাওয়া বন্ধ, আমি একটা টমেটো নিয়ে যাচ্ছি, এই টমেটো খালি হয়ে যাবে। আমি বলতেছি দেখো আবার খাইতে চাইও না কিন্তু। বলতেছে না আমি টমেটোটা খাইলে আমার দুপুরের খাওয়া হয়ে যাবে, আজকে আর খাওয়া দাওয়ার দরকার নেই। যাই হোক, এটা আমার মেয়ের সমস্যা না। ছোটবেলা আমরাও এমন করতাম, একটা সময় গুড়া মাছ খাইতে চাইতাম না, শুটকি খাইতে চাইতাম না। ছোটবেলার যে যে খাবারগুলো পছন্দের ছিল এই খাবারগুলো এখন কিন্তু অপছন্দের হয়ে গেছে, আর যেগুলো পছন্দের ছিল না সেগুলাই কিন্তু বর্তমানে এখন পছন্দ করে খাই, মানে একদম শখ করে খাই যাকে বলে। তো আমি তাড়াতাড়ি করে রান্না টান্না বসাই দিতেছি। আমি হচ্ছে কাচকি মাছটা সুন্দর করে মাখাই নিব। কাচকি মাছের সাথে তো অবশ্যই টমেটো দিব, টমেটোর সাথে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আমরা। এটা খাইতে যেমন একটু টক টক লাগে আর খাইতেও যেন অনেক ভালো লাগে। আর আপনারা তো কম বেশি সবাই জানেন আমি একটু টক তরকারিটা বেশি পছন্দ করি, আর বিশেষ করে ডায়েটের সময় টক তরকারিটা শরীরের জন্য খুবই উপকার। আমি জানি আমার এই রান্নাটা দেখে অনেকেই পছন্দ করবেন, কিন্তু এই যে দেখেন আমার মেয়ে কিন্তু এই রান্নাটা একদমই পছন্দ করে নাই। আমার রান্না পছন্দ করে নাই দেখে এই যে দেখেন টমেটো দিছে, সে এখন নতুন রেসিপি বানাইতেছে, টমেটোর রেসিপি। তো টমেটোর রেসিপিটা কি কি সেটা আমি বলি। গুঁড়ামরিচ আর হচ্ছে বিট লবণ আর গুঁড়ামরিচ এটার মধ্যে ঢুকাইছে, ভালোভাবে টমেটোটার ভিতরে ঘুইটা নিচ্ছে, তারপর খাচ্ছে। যাই হোক, আমারও ভালো লাগতেছিল ওর এই খাওয়ার সিস্টেমটা দেখে। এই যে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর লাগতেছিল। অবশ্য আমি ঝোল রাখবো না, একদম শুকনা শুকনা করে ফেলবো। তরকারিটা যখন রান্না বসাইছি, রান্নার যে একটা স্মেল বের হইতেছিল খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। তরকারিটা হইতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগছে। সবচাইতে কম সময় লাগে হচ্ছে গুড়া মাছের তরকারি রান্না করতে, আর সবচাইতে বেশি পরিশ্রম হয় গুড়া মাছ বাছতে। তো এই যে গুড়া মাছের মধ্যে যে আমড়াটা আমরা কেটে দিছিলাম, সেই আমড়ার যে বড়াটা ছিল দুজনে মিলে খাচ্ছিলাম মা আর মেয়ে। এই যে আমার তরকারি রান্না করা শেষ, এখন আমি ভাত বসাই দিছি। ভাত হইতে হইতে একটু দেরি হবে, সেই জন্য আমি কি করলাম আগে একটু গুড়া মাছ নিয়ে নিলাম খাওয়ার জন্য। আমি খাওয়ার পরে হচ্ছে আপনাদের খালাম্মাকে একটু দিলাম, সে তো খাবে না, বলতেছে না আমি এটা খাবো না। এক পর্যায়ে আমি একটু জোর করে ওকে খাওয়াইলাম। খাওয়ানোর পরে সে তো বুঝতে পারছে আসলে এটা টেস্টটা অনেক হয়েছে, খুবই মজা লাগছে। আর সে অবশ্য প্রথমে বুঝতে পারে না, মনে করছে ছোট মাছ মানে কাটার মাছ, কিন্তু সে যদি জানতো আগে যে এটার কোনো কাটার মাছ না তাহলে আগে না করতো না। যাই হোক, ওর খাওয়ার স্টাইল দেখে তো বুঝতে পারছেন যে কত পরিমাণ তরকারিটা মজা হয়েছে। তাকে যখন আমি জিজ্ঞেস করতেছিলাম তোমার কাছে তরকারিটা কেমন লাগতেছিল, ও বলতেছিল তরকারিটা লাগতেছিল মনে হচ্ছিল আমি বড় মাছ খাইতেছি, কোনো প্রকার মাছটার মধ্যে কোনো কাটা ছিল না। অবশেষে সে বুঝতে পারছে আসলে গুড়া মাছ মানে কাটার মাছ না, গুড়া মাছ মানে বড় মাছের মতোই লাগে। তার ভুল ভাঙার পরে সে কিন্তু আবার খেয়ে চাচ্ছিল, বলতেছিল আমাকে আরেকটু দাও, আমার কাছে খুবই মজা লাগছে। আমি বলতেছি আর খাওয়া
খাওয়া লাগবে না, ভাত হলে তারপর ভাত দিয়ে খাইও। বলতেছে আমি আর ভাত খাবো না, আমি এই শুধু তরকারিটাই খাবো। তারপর আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল, বলতেছিল আর একটু দাও, আমি আর একটু খাই। তারপর আমি আর নিষেধ করি না, পরে আবার আইনা দিলাম। ও খাইতেছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল ওই জিনিসটা দেখে যে না ও পছন্দ করছে গুড়া মাছটা। ছোট মাছ আমাদেরকে সবারই খাওয়া প্রয়োজন, কারণ গুড়া মাছের যে পুষ্টিগুণ আছে ওই পুষ্টিগুণ গুলা বড় মাছের মধ্যে নেই। ছোট মাছ আসলে চোখের জন্য খুবই উপকার। বর্তমান সময়ে এখন আমরা চোখে কম দেখার কারণই হচ্ছে ছোট মাছ আমরা খাই না। আর খাবো কোথা থেকে রে ভাই? ছোট মাছের যে পরিমাণ দাম, এর থেকে মনে করে যে বড় মাছ খাইলে একটু আয় হবে, কিন্তু ছোট মাছের আসলে কোনো আয় নেই। ওই দিন যখন আমি বাজারে গেছিলাম, আমি পুঁটি মাছ দেখে জিজ্ঞেস করছিলাম দাম কত। উনি আমাকে যে দাম বলছে আমি মনে করছি আর 200 টাকা বাড়ে গরুর মাংসই নিতে পারি আমি। মানে 550 টাকা কেজি হচ্ছে পুঁটি মাছ। চিন্তা করছেন? আমার জীবনের ফার্স্ট ওই দিন আমি জানতে পারলাম পুঁটি মাছের যে এত দাম, অথচ 650 টাকা কেজি গরুর মাংস বিক্রি করতেছে এই পুঁটি মাছের সাথে। তার 10 মিনিট পরে হচ্ছে আপনার 620 টাকা করে বিক্রি করতেছিল গরুর মাংস। চিন্তা করছেন? তাহলে মানুষ পুঁটি মাছ কিনবে না গরুর মাংস কিনবে? আপনারাই কমেন্টে জানাবেন। আসলে বর্তমান সময়ে স্বাদ থাকলেও সাধ্য হয় না। দিন দিন যে পরিমাণ জিনিসের দামপত্র বাড়তেছে, একটা সংসারে আগে 10,000 টাকা হইলে সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু বর্তমান সময়ে 50,000 টাকা দিয়ে একটা সংসার পরিচালনা করা যায় না। সামান্য একটা বাচ্চাকে পড়াশোনা করালে 15 থেকে 20,000 টাকা যায়। তার স্কুলের বেতন থেকে শুরু করে যাতায়াত খরচ, টিচারদের বেতন, হাবি জাবি, মানে সবকিছু মিলে এভরিথিং 20,000 টাকা একটা বাচ্চার পিছনে যায়। তার মধ্যে বাসা ভাড়া, খাওয়া খরচ, আরো তো টুকিটাকি অনেক কিছুই আছে। আসলে জমানো বিষয়টা না এখন টাফ হয়ে দাঁড়াইছে। যে পরিবারে একজন মাত্র ইনকাম করে সেই ফ্যামিলিটার অবস্থা যে কি পরিমাণ নাজেহাল। যে সংসার চালায় সে বুঝে কিভাবে সংসার চালাইতে হয়, কত কষ্ট হয় সংসার চালাইতে। যাই হোক, আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।